সমর্থনের হাত দিতে পারে, বাড়িয়ে দিতে পারে। আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, এই জন্য যে নীলপদ্মের নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালক, আমার সিনেমাটোগ্রাফার, আমার সহশিল্পী যারা ছিলেন তাদের। আমি বিশেষভাবে অপু ভাইয়ের কথা বলবো। অপু ভাই আজকে এখানে নেই, প্রাচিয়াপা মানে ভীষণ সহযোগিতা করেছেন। আর দুজনের কথা আলাদা করে বললাম না, কারণ দুজন উপস্থিত আছেন আমার পাশে, সেজন্য আলাদা করে বললাম না, কিন্তু আমি অপু ভাইয়ের কথা বিশেষভাবে বলবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আপনারা সবাই এসেছেন, আমরা দেখি একসাথে সিনেমাটা, তারপর দেখি যে চেষ্টাটা আমাদের পরিচালক বা আমরা সবাই মিলে করেছি, সেই চেষ্টাটা কতটুকু সফল বা বিশ্বাস করা যায়। আমার কাছে মনে হয়েছে আসলে একটি শিশু মৃত্যু হয়েছে, এই আনন্দে সবাই আমরা আনন্দিত। আমরা সবাই যদি ভালোভাবে নার্সিং করি, সবাই যদি বস্তুনিষ্ঠ খবর প্রচার করি, এই শিশুটি বলি, এই শিশুটি সুন্দরভাবে বড় হবে, এই শিশুটি সুন্দরভাবে বড় হবে। না না, ওরা সেই জন্য এসেছে। আমি জানি আজকে আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সবার গণমাধ্যমের কথা আমি বারবারই বলবো, বিশেষভাবে বলবো, আমি ভীষণ কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, আপনারা সবাই এসেছেন। কারণ আমাদের এই গল্পটি আমি যেটা বলতে চাই যে সিনেমা জীবনের গল্প এবং সিনেমার অনেক জনরা থাকে, আমরা বিভিন্ন জনরার সিনেমা করি, তো সিনেমা দেখি, সিনেমার মার্কেট তৈরি হয়ে আছে। তো আমাদের এই গল্পটি জীবনের গল্প। সত্যি বলতে এই গল্পের দর্শক খুব বেশি এখনো তৈরি হয়ে নেই। তো এই যে আপনারা এসেছেন, তার মানে আমি দেখতে পাচ্ছি আপনারা এই গল্পটাকে, এই গল্পের দর্শক আপনারা তৈরি করতে চান, সেই দায়িত্ব থেকে আপনারা এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমরা যারা কাজ করি, অভিনয় করি, নির্মাতা, কলাকুশলী, আমরা যারা আছি, আমরা যে কাজটা করি সেই কাজটা সাধারণ দর্শকের কাছে পৌঁছানো একমাত্র উপায় হচ্ছে গণমাধ্যম। এবং সেই গণমাধ্যমের সহযোগিতা ঠিকভাবে সেই আমাদের কাজগুলো দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বটা, সবচেয়ে বড় দায়িত্বটা কিন্তু আপনারা পালন করেন। আমরা 1 বছর ধরে 1 বছর সময় নিয়ে কাজ করেছি। আপনারা আজকে 1 ঘন্টা যে সময়টা দিচ্ছেন, এই 1 ঘন্টায় সারা দেশের দর্শকের কাছে এই সিনেমার গল্পটা পৌঁছানো আপনাদের ভূমিকা বিশাল, অনেক বড়। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, নীলপদ্ম টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি, সারা বিশ্বের কাছে। কারণ বিশ্ব এখন আমাদের হাতের মুঠায়, মানে প্রত্যেকটা মোবাইলে বিশ্ব, সারা বিশ্বের কাছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাকে কি আলাদা করে কিছু বলতে হবে? কোনো প্রশ্ন আছে আপনাদের? সিনেমা নিয়ে একটু জানতে চাইবো, নির্মাতার প্রত্যাশা কতটুকু, যেহেতু আজকে প্রিমিয়ার, তাছাড়াও আসলে প্রত্যাশা করা ওই রুনা আপার সাথে আমি একইভাবে বলতে চাই, আমি টিমের সাথে যারা আছে সবার জায়গা থেকে আপনাদের সাথে অনেক মানে আমার সবচেয়ে ভালো লাগছে মানুষের কাছে আপনার প্রত্যাশা বলার আগে আমি বলে নিই, আমাকে প্রশ্ন করেছিল আমি কেন এই ধরনের কন্টেন্ট বেছে নিই। আই কুড হ্যাভ পিকড আপ এনাদার রিসার্চ। আমি কিছু গবেষণার সাথে যুক্ত ছিলাম, এর আগে শর্ট ফিল্ম করেছি, থ্যাঙ্কস টু সুমন চিফ এডিশনে কাজ করেছে, এই চলচ্চিত্র কাজ করেছে। যদি বলতে চাই যে আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে এখনও পিছিয়ে পড়া, অবহেলিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে। তার মধ্যে আপনারা জানেন এই দৌলতদিয়া হচ্ছে এই এশিয়ার বড়। আমি যখন গবেষণা করেছি